শ্রী শ্রী মায়ের প্রতি ঠাকুরের উপদেশের কথা প্রসঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের স্মৃতিকথা। ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখেছ তো মানুষের দেহ কি, এই আছে এই নেই। আবার সংসারে এলে কত দুঃখ কত জ্বালা পায়। এই দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। কথামৃত পাঠ শুনে মা একদিন বলেন, আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। প্রদীপে সলতেটি কিভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে, পরের বাড়ি গিয়ে কীরকম ব্যবহার করতে হবে ইত্যাদি সংসারের কথা হতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞান পর্যন্ত সকল বিষয়েই তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। অন্যদিকে গৃহীদের প্রতি ঠাকুরের উপদেশ। সংসার ভালো লাগছে না, অথচ স্ত্রী পুত্র করে বসেছি, তখন কি ছাড়া চলে? ওদের কি হবে? এ তো ভারী স্বার্থপরতা। সংসারে থেকে তাদের পালন করা, নিজের কর্তব্য পালন করা, এও যে ধর্ম। ঝট করে ছেড়ে দিলে কিছু হবে না। ধপ করে ছাদে ওঠা যায় না, ধাপে ধাপে যেতে হয়। ঠাকুর বলতেন, ফল কাঁচা অবস্থায় পড়লে পচে নষ্ট হয়ে যায়। কাঁচা ঘায়ের মামড়ি তুললে রক্ত পড়ে, শুকিয়ে গেলে আপনিই খসে যায়। কি চমৎকার কথা! দেখো একবার, মন ছাড়া তো কিছুই নয়। বিবাহ করে ফেলেছে, তারপর আফসোস করছে, সন্ন্যাস নেবার ইচ্ছা ঠাকুরকে জানাচ্ছে। ঠাকুর বলতেন, সবুর ছাড়িস নেই, আন্তরিকতা থাকলে সব ঠিক হয়ে যাবে। যেমন নিয়ম বাধা আছে, সেই মতো ঠিক ঠিক চলে গেলেই হলো। প্রণাম ঠাকুর, প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।